আবারও ভারতে ট্রাম্প আলোচনা, অস্থির ভারতীয় বাজার। ওষুধের উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ভারতীয় বাজারকে রীতিমতো অস্থির করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক যেন ধারাবাহিকভাবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বৈশিষ্ট্য হয়ে এসেছে, যেখানে বিভিন্ন বাণিজ্য অংশীদারের উপর 10% থেকে 50% পর্যন্ত ব্যাপক শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া বিভিন্ন পণ্যের উপর লক্ষ্যভিত্তিক শুল্ক আরোপ তো রয়েছেই। বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব যেমন পড়ছে, তেমন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 25 সেপ্টেম্বর আরেক দফা নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ব্র্যান্ডেড ওষুধের উপর 100% শুল্ক এবং ভারী ট্রাকের উপর 25% শুল্ক, যা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে। মার্কিন রিপাবলিকান নেতা তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে বলেন, 1 অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধ পণ্যের উপর 100% শুল্ক আরোপ করব, যদি না কোনো কোম্পানি আমেরিকায় তাদের ওষুধ উৎপাদন কারখানা তৈরি করে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, যে কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রের ভেতরে ওষুধ তৈরির কারখানার নির্মাণ শুরু না করলে তাদের ব্র্যান্ডেড বা পেটেন্ট ওষুধের আমদানিতে এই শুল্ক দিতে হবে। তবে তিনি স্পষ্ট করেছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণে উদ্যোগী হয়েছে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না। ট্রাম্প তার সর্বশেষ শুল্ক বৃদ্ধিতে রান্নাঘরের ক্যাবিনেট এবং বাথরুম ভ্যানিটি আমদানির উপর 50%, গৃহসজ্জার সামগ্রীর উপর 30% এবং ভারী ট্রাকের উপর 25% শুল্ক আরোপ করেন। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাব হিসেবে এশিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর শেয়ারে হঠাৎ দর পতন হয়েছে। অস্ট্রেলিয়ার CSL 6 বছরের সর্বনিম্নে পৌঁছেছে। জাপানের সুমিতোমো ফার্মার দর পতন হয়েছে 5%-এরও বেশি। হংকংয়ের হ্যাংসেং বায়োটেক ইন্ডেক্স প্রায় 2.5% কমেছে। এছাড়া চীনের তালিকাভুক্ত আসবাব প্রস্তুতকারক কোম্পানিগুলোর সূচকও 1.1% হারে কমেছে। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ভারত, কারণ ভারতীয় ওষুধের বৃহত্তম রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। কদিন আগেই ভারতীয় আমদানির উপর 50% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যার মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য 25% জরিমানাও যুক্ত হয়েছে। ভারতের ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী বিগত অর্থ বছরে ভারতের $27.9 বিলিয়ন মূল্যের ফার্মাসিউটিক্যাল রপ্তানির মধ্যে 31% গেছে যুক্তরাষ্ট্রে, অর্থের হিসেবে যা $8.7 বিলিয়ন। 2025 সালের প্রথমার্ধেও $3.7 বিলিয়ন মূল্যের ওষুধ রপ্তানি হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত 45%-এরও বেশি জেনেরিক ওষুধ এবং 15% বায়োসিমিলার ওষুধ সরবরাহ করে ভারত। ডক্টর রেড্ডিস, অরবিন্দ ফার্মা, জাইডাস লাইফ সায়েন্সেস, সান ফার্মা এবং গ্ল্যান্ড ফার্মার মতো কোম্পানিগুলো আমেরিকান বাজার থেকে তাদের মোট আয়ের 30 থেকে 50% উপার্জন করে। আমেরিকার এই সর্বশেষ শুল্ক প্রধানত ব্র্যান্ডেড এবং পেটেন্ট করা ওষুধকে লক্ষ্য করছে। এ ধরনের ওষুধ মূলত বহুজাতিক কোম্পানিগুলোর দখলে। তবুও ভারতের জটিল জেনেরিক এবং বিশেষায়িত ওষুধগুলো এই নজরদারির আওতায় আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সান ফার্মা ছাড়া অন্য কোনো ভারতীয় কোম্পানির আমেরিকায় বিক্রির জন্য ব্র্যান্ডেড বা পেটেন্ট করা পণ্য নেই। উপরন্তু বড় কোম্পানিগুলোর ইতিমধ্যেই আমেরিকায় উৎপাদন সুবিধা রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর 26 সেপ্টেম্বর ফার্মা শেয়ারের দাম ব্যাপকভাবে হ্রাস পেতে শুরু করেছে। ওষুধ খাতের উপর প্রভাব নিয়ে অনিশ্চয়তার কারণে ওষুধ সূচক 2.4% কমেছে, যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ 2% হ্রাস পেয়েছে এবং নিফটি 50 সূচকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাটকো ফার্মা 3.4% হ্রাস পেয়েছে, যা ফার্মা সূচকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত অগাস্টে হোয়াইট হাউস আরও কিছু বাণিজ্য কাঠামো ও কর ব্যবস্থা ঘোষণা করেছিল। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি, এসব পদক্ষেপ মার্কিন শিল্পকে রক্ষা করবে, বাজেট ঘাটতি কমাবে এবং দেশীয় উৎপাদন বাড়াবে।
কিন্তু বিশ্লেষকরা বলছেন বারবার নতুন শুল্ক চাপানোর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। ব্যবসায়ীরা ইতোমধ্যেই আগের করের চাপ সামলাচ্ছেন, তার মধ্যে নতুন খরচ অনিশ্চয়তা আরও বাড়াতে যাচ্ছে।